আগে এবার নিজেদের একাদশ পরিকল্পনা জানিয়ে দিলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। পাশাপাশি সফরকারী পাকিস্তানকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন এই মাস্টারমাইন্ড। 3 ম্যাচের সিরিজে নতুন করে মাঠে নামতে প্রস্তুত টিম টাইগার্স, যেখানে থাকবে একাধিক চমক। সিরিজ শুরুর আগে ফিল সিমন্সের প্রকাশ করা পরিকল্পনায় তবে কেমন হবে বাংলাদেশের একাদশ, সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। দীর্ঘ 4 মাস পর ওয়ানডে ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ জিতলেই 7 লিটনদের সুযোগ থাকবে র্যাঙ্কিং এ দীর্ঘদিন পর উপরে ওঠার। তার চেয়ে বড় কথা, পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে 2027 ওডিআই বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতির মঞ্চ শুরু করবে লাল সবুজের প্রতিনিধিরা। তাই স্বাভাবিকভাবে আগামী 3 ম্যাচে টাইগারদের একাদশ এবং পরিকল্পনা সবকিছুতেই দেখা যাবে একাধিক পরিবর্তন। আর সেই পরিকল্পনা এবার আগেভাগেই জানিয়ে দিয়ে প্রতিপক্ষকে এক প্রকার হুঙ্কার দিয়ে রাখলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। প্রায় 11 বছর পর ঘরের মাঠে ম্যান ইন ব্লুদের বিপক্ষে একদিনের ফরম্যাটে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই দলের সাম্প্রতিক সময়ের লড়াইয়ে বেশ ভালোই উত্তেজনা দেখা যায়। মাঠের ভিতরে যেমন লড়াই থাকে, মাঠের বাইরেও তেমন কথা কাটাকাটি হয়। সেখান থেকে এই সিরিজটি লিটন মুস্তাফিজদের জন্য এক প্রকার আত্মসম্মানেরই বলা চলে। এমন গুরুত্বপূর্ণ সিরিজে নতুন দায়িত্ব নিতে দেখা যাবে উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাসকে। 2019 বিশ্বকাপের পর প্রথমবারের মতো 5 নম্বরে পাঠানো হবে এলকেডিকে। তার পাশাপাশি বোলিং ইউনিট কেমন হবে এবং একাদশে তাদের নিয়ে কি প্ল্যান সাজাচ্ছে সেটাও রীতিমতো প্রকাশ করে দিলেন ফিল সিমন্স। ঘরের মাঠে সিরিজ, মিরপুরের উইকেট দুয়ে মিলিয়ে বাংলাদেশের একাদশে দেখা যায় স্পিনারদের আধিপত্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত অক্টোবরেই 3 ম্যাচের সিরিজে পেসাররা বোলিং করার সুযোগ পেয়েছেন মাত্র 15 ওভার। এর মধ্যে শেষ ম্যাচে একাদশে থাকা একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান বোলিং করার সুযোগই পাননি। এবার আর সেই পথে হাঁটতে চান না টাইগার হেড কোচ। সাংবাদিকদের সামনে বলেন, আমরা এখন থেকে নিয়মিত 3 জন জেনুইন পেসার নিয়ে খেলার চেষ্টা করব। কারণ আপনি যেমনটা বললেন, বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় এবং সেখানে খেলতে হলে আপনাকে পেসারদের উপর নির্ভর করতে হবে। পরিস্থিতি ভেদে হয়তো মাঝে মাঝে 3 জন স্পিনার লাগতে পারে, কিন্তু এক স্পিনার দিয়ে 2 প্রান্তে বোলিং এর দিন শেষ। আপনাকে গন্তব্য অনুযায়ী প্রস্তুতি নিতে হবে এবং 3 জন পেসারই আমাদের মূল পরিকল্পনায় থাকবে। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাথে একাদশে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। এই দুজনের সাথে 3 পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের সাথে দেখা যেতে পারে শরীফুল ইসলামকে। একদিকে লিটন যেহেতু 5 নম্বর পজিশন সামলাবেন, তাই স্বাভাবিকভাবে ওপেনার হিসেবে দেখা যেতে পারে সাইফ হাসানের সাথে শম্পু সরকার বা বাহাতি তানজিদ তামিমকে। সেখান থেকে বলা চলে ম্যাচের আগেই অনেকটা একাদশের ধারণা দিয়ে রাখলেন কোচ ফিল সিমন্স। এর পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী তিনি, যদিও উইকেট বিবেচনায় বেশ কঠিন লড়াই আশা করছেন তিনি। সিমন্স আরো বলেন, আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা খুব ভালোভাবে শেষ করেছিলাম এবং আমরা সেখান থেকে আর পিছিয়ে যেতে চাই না। এটি আমাদের জন্য দারুণ একটি শুরু। প্রতিপক্ষ সহজে হার মানতে চাইবে না, উইকেটও ভালো হবে। তাই আমরা এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজে অপেক্ষায় আছি। এটি 2027 বিশ্বকাপের প্রস্তুতি শুরু। আগামী 11 তারিখ 2 দলের প্রথম ওয়ানডে ম্যাচ, 13 ও 15 তারিখ বাকি 2 ওডিআই ম্যাচ।